হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি রেসিপি। তো আজকের রেসিপিটা হচ্ছে আলু সয়াবিনের তরকারি। যখন আমাদের কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, মাছ, মাংস, ডিম, সবজি, তখন এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো এই রেসিপিটা ট্রাই করার জন্য সবার আগে এখানে নিয়েছি আমি সয়াবিন, যেটা আমি 15 মিনিটস গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর কেটে নিয়েছি আলু, পেঁয়াজ আর টমেটো। তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশিই লাগবে সয়াবিন আলুর তরকারিতে। তারপরে দিয়ে দিয়েছি আমি একটা গোটা তেজপাতা হাফ হাফ করে কেটে, দিয়ে দিয়েছি গোটা একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি খাড়া মশলা, মানে হচ্ছে এর মধ্যে ছিল গোটা জিরে, লং, এলাচ আর দারচিনি। তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলোকে এখানে দিয়ে দেওয়ার পর 2-3 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে যখন এটা 2-3 মিনিট হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা এখানে কালার চেঞ্জ আর সবজিটা টেস্ট ব্যালেন্সের জন্যে আমি ইউজ করেছি। এখানে এবারে আমাদেরকে পেঁয়াজটাকে মোটামুটি 50% মতন ভেজে নিতে হবে, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার এসে যায়। এবারে গোল্ডেন ব্রাউন কালার যখন এসে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলুগুলো কিন্তু সিদ্ধ করা নয়, কাঁচা। আর অনেকেই এখন ভাবছেন যে আমি আলুগুলো এই মুহূর্তে কেন দিচ্ছি, আমি আগে কেন ভেজে রাখিনি। তো বলে দিই, এই মুহূর্তে আলুগুলো দিলে গ্যাসটা একটু কম খরচা হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়। আর সাথে সাথে আলুগুলো যতটা পরিমাণ দরকার ভাজা হয়ে যায়, আর পেঁয়াজটাও সম্পূর্ণভাবে কালারটা চলে আসে, মানে ভাজা হয়ে যায়। তো যখন সব কিছু ঠিকঠাকভাবে ভাজা হয়ে যাবে তখন এবারে দেব আমি এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর দেব জিরে গুঁড়ো। এরপর এগুলোকে ভালো করে আমাদেরকে একবার মিশিয়ে নিতে হবে আর 1-2 মিনিটের মতন একটু ফ্রাই করে নিতে হবে। তারপর যখন এটা ফ্রাই হয়ে যাবে আমরা দিয়ে দেবো এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটার পেস্ট। এবারে এটা দেওয়ার পর আমাদেরকে সম্পূর্ণভাবে মশলাটাকে খুব ভালো করে ভাজতে হবে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। তো এইবার বলে দিই, যদি এই রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বানিয়ে বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এমনি অনেক অনেক মিনি রেসিপি দেখার জন্যে। তো এইখানে এবারে আবার রান্নাতে ফিরে আসলাম। এখানে এবারে মশলাটা আমাদেরকে ভালো মতন কষাতে হবে। তো মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে, প্রায় 85% মতন, তখন আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি। এবারে টমেটো কুচি দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব ওই ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে আমাদেরকে ফ্লেমটাকে লো করে খুব ভালো মতন কষাতে হবে, যাতে মশলা, নুন, হলুদ, মিষ্টি যা টেস্ট আছে সমস্ত সয়াবিনগুলোর মধ্যে চলে আসে। সম্পূর্ণ মশলা, আলু আর সয়াবিন যখন ভালো মতন কষানো হয়ে যাবে, রান্নার থেকে তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। আমি এখানে একটু গ্রেভি রেখেছি, আপনারা চাইলে ঝোলও করতে পারেন। এরপর আর কি লাস্টে আলুটাকে চেক করে নেওয়ার পালা। আলুটা চেক করে নিলেই যদি সিদ্ধ হয়ে যায় তাহলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করে দেখুন আলু দিয়ে সয়াবিনের তরকারি।